আপনার বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনি কি চাচ্ছেন? আপনি এ বিষয়ে একটু কিছু বলেন। এমপিভুক্ত চাচ্ছি, এমপিভুক্ত যাতে হয়। তার জন্য কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? পদক্ষেপ এই আন্দোলন, তার জন্য ডিসি অফিস স্মারকলিপি দিয়েছি। ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এবার রাজশাহীতে আন্দোলন চলতেছে। কমিটি, উপজেলা কমিটি, মাদ্রাসার যে সভাপতি, সেক্রেটারি থাকে, ওনারা ঢাকা গেছিল। মাদ্রাসার যে শর্ত থাকে, যে শর্তগুলো দেওয়া হয় আপনার ওই এমপিভুক্তির জন্য, হ্যাঁ, সেটা সম্ভবত কি বলে ওটা পূরণ, ওটা পূরণের জন্য হ্যাঁ, আপনাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সবগুলো নেওয়া হয়েছে। সম্পূর্ণ হয়েছে। ছাত্র পাস কমিটি, হ্যাঁ, ছাত্র পাস কমিটি, রেজাল্ট সবই আছে। জমি থেকে শুরু করে শর্তই আপনারা সব শর্ত পূরণ, আগে শর্ত পূরণ ছিল না, পূরণ করছেন। হ্যাঁ, এখন সকল শর্ত পূরণ। এখন সরকারের সুদৃষ্টি কামনা করছি। তো বর্তমান যা পরিস্থিতি, এখন যা দেশের পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি যা চলছে, এই সময় হয়তো আপনাদের কিছু দেরি হতে পারে। হোক, কিন্তু আমরা অপেক্ষায় থাকবো, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে অপেক্ষায় থাকবো। ভবিষ্যতে যে আশায় ঘর বাঁধে থাকে যেমন মানুষ, যে আপনার নদাস মাদ্রাসা, আমার শরীফ ভাই আছে, শরীফ ভাই আছে এখন দায়িত্বে আছে। নদাস মাদ্রাসা যেমন মহিউদ্দিনের ছেলে, আরো চিনি আমার মামাতো ভাই হয়। ওই যে আমার একসাথে, হ্যাঁ, দেখা সাক্ষাৎ বা এলেন, কাজকর্ম একসাথে করি আমরা। বিষয়টা এরকম যে বেকার জীবন, আল্লাহ, বেকার জীবন যে কত কঠিন, এ সম্পর্কে কঠিন। হ্যাঁ, এমন বাড়ির গালি শোনা লাগে, বেতন নাই, তুমি যাও কেন, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। মানবিত জীবনযাপন এলেন, যা জিনিসের দাম বেড়ে গেছে, যা বর্তমান দ্রব্যমূল্যের যা দরদাম, এইসব বিষয়গুলো আসলে বিষয়। যাই হোক, আপনার কষ্ট করে সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ। অন্য কিছুই লাই না, বিষয়টা এরকম যে আপনাদের মাদ্রাসা অনেক কষ্ট করে সৃষ্টি করেছেন, আর এটার বিষয় পর্যন্ত সুদৃষ্টি হয়নি, সে সুদৃষ্টি আমরা কামনা করি। ধন্যবাদ আপনাকে। আজকের মতো এ পর্যন্ত। তবে আবারও অন্য কোনো সাক্ষাৎকারে আপনার সাথে দেখা হবে। তো আপনার নামটা কি বললেন? আমার নাম মোহাম্মদ রেজাউল হক। মোহাম্মদ রেজাউল হক ভাইকে আমরা যেভাবে ধরলাম, তার মাদ্রাসা অর্থাৎ সুজন পালসা মাদ্রাসা, ঠিকানাটা বলেন তো। সুজন পালসা মহিলা দাখিল মাদ্রাসা, ডাক হাটমাদনগর, বাগমা, রাজশাহী। কত সালে স্থাপিত? 1991। কিন্তু আমরা 1991 সাল থেকে ওরা ইবতেদায়ী ছিল। এখন ওনার থেকে আমরা ওই 2004 সালে দাখিল পরীক্ষা দেওয়াচ্ছি। হ্যাঁ, দাখিল 4 সাল থেকে আমরা পরীক্ষা দেওয়াচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত পরীক্ষায় রেজাল্ট ভালো। হ্যাঁ, এবং আমি চালে আসছি। ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হবে আপনার সাথে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।